আজকে আমরা সেই কোরআন কি কতটুকু মানি, কোরআন কি কতটুকু জানি রে মুসলমান? আল্লাহ পাক যে বিধানগুলো নাজিল করলেন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে, আল্লাহ পাক নিজের পরিচয় থেকে শুরু করে নিয়ে একটা একটা করে যত সমস্ত বিধানগুলো রে আল্লাহ পাক নাজিল করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তদানীন্তন কালের আগ থেকে আদম পয়গম্বরের শুরু থেকে নিয়ে আল্লাহ পাক যত সময় যত সমস্ত আসমানি কিতাবগুলোর মাধ্যমে আল্লাহ পাকের বিধানগুলোরে আল্লাহ পাক নাজিল করেছিলেন, কেবলমাত্র সফলতা আর কামিয়াবির দ্বার প্রান্তে ওই জাতি ওই মানুষগুলোই পৌঁছতে পারছিল যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানগুলোকে তার জীবনে বাস্তবায়ন করেছিল। পক্ষান্তরে যেই মানুষগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাবের বিধানগুলোরে প্রত্যাখ্যান করেছিল, নবী পয়গম্বরদের দিক নির্দেশনাগুলোকে প্রত্যাখ্যান করেছিল, মানে নাই, এই মানুষগুলো শুধু দুনিয়াতে লাঞ্ছনা আর অপমানে হয় নাই, শুধু দুনিয়াতেই তারা ধ্বংস হয় নাই, পরকালেও তাদের জন্য সব থেকে কঠিন কষ্টদায়ক জাহান্নামের শাস্তি আল্লাহ পাক অবধারিত করে রাখেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথা বললে আবার ভিন্ন লাইনে চলে যাব। উদাহরণস্বরূপ একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আদম পয়গম্বর থেকে শুরু করিনি, আল্লাহ পাক যখন আল্লাহ পাকের বিধানগুলোরে আল্লাহ পাক নাজিল করা শুরু করে দিলেন, এক পর্যায়ে যখন আদম পয়গম্বরের জমানা শেষ হয়ে গেল, শেষ পয়গম্বরের জমানা চলে আসলেন, এভাবে আল্লাহ পাকের পয়গম্বর শেষ পয়গম্বরও চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন আজাল্য তবকার একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম যখন চলে আসলেন, আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত এই মানব জাতির কাছে পৌঁছে দেওয়া শুরু করে দিলেন। বলো তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই বাণীগুলো যখন নূহ পয়গম্বর উম্মতের মাঝে বর্ণনা করা শুরু করে দিলেন, মানুষগুলো এক প্রকারে নূহ আলাইহিস সালামের কথাগুলো শুনতেন আর ঠাট্টা মশকারি করতেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 100-200 বছর নয়, 950 বছর পর্যন্ত ওই মানুষগুলোরে আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরিক নাই, এবং জান্নাত জাহান্নাম সত্য, কিয়ামতের দিন সত্য, এই কথাগুলো যখন ওই মানুষগুলোরে বারবার বুঝাইতে লাগলেন, রিপ্লাই করতে লাগলেন, তাদের মধ্যে কখনো এই কথাগুলো আসর হলো না, তারা গ্রহণ করলো না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে আবেদন নিবেদন আল্লাহ পাকের কাছে বিচার দেওয়া শুরু করে দিলেন। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। বলেন না আল্লাহু আকবার। তো মুসলমান, আমি আপনি সমস্ত মানুষ সহ মানব জাতি বাদ দিয়ে দ্বিতীয় যত সমস্ত মাখলুক আল্লাহ পাক রেখেছেন, তৈরি করেছেন, আমি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকে শুরু করে নিয়ে পৃথিবীর আল্লাহ পাকের অসংখ্য তৈরিকৃত যে কোনো মাখলুককে যদি দেখতে চাই অথবা তার পরিচয় উপলব্ধি করতে চাই, যেরকম আপনাদের এই আসনের সম্মানিত বিগত সনে যারা এমপি ছিলেন, এদেরকে কি আমরা সকলেই ভালোভাবে চিনছিলাম? আপনারা সকলেই ভালোভাবে চিনছিলেন, অথবা চিনলেও কোনো দিন দেখেননি। যেরকম বর্তমান আমাদের বাংলাদেশের প্রধান গভর্নর দায়িত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা কি সকলেই দেখেছি? কোনো দিন কেউ দেখেছি? হয়তো কেউ দেখেছি, কিন্তু নামটা বললেই অলরেডি আগে যদিও কেউ কম চিনত বুঝতো, কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের একটা ছোট্ট থেকে ছোট্ট, গরিব থেকে বড়লোক, সব ধরনের মানুষ ডক্টর ইউনূস বললেই প্রধান উপদেষ্টা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার আপনার এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে নিয়ে
পৃথিবীর যে কোনো মাখলুককে যদি আমি আপনি তার পরিচয়কে অর্জন করতে চাই, উপলব্ধি করতে চাই, তার সুরত মাধ্যম কমপক্ষে দুইটা থাকতে হবে। এক নম্বর, ওটাকে হয় আমাকে দেখতে হবে। দুই নম্বর, তার পরিচয় জানতে হলে কারোর মাধ্যমে আমাকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বারটা বাদ দিলাম, প্রথম নাম্বারটাই যদি আমি আপনি দেখতে চাই, দেখিয়া তার পরিচয় আমি উপলব্ধি করতে চাই। মুআজ্জাজ হাজিরিন, দেখতে চাইলে কোনো জিনিসকে দেখিয়া বুঝিয়া তার ব্যক্তি পরিচয় থেকে শুরু করে নিয়ে সর্বোপরি সব ধরনের পরিচয় অর্জন করতে চাইলে, উপলব্ধি করতে চাইলে আমার আপনার কাছে প্রথমত কমপক্ষে দুইটা হাতিয়ার, দুইটা অস্ত্র থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর একটা অস্ত্র থাকতে হবে, আমার আপনার কাছে চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু চোখের দৃষ্টিশক্তি থাকলেই যে আমি আপনি দুনিয়ার আমার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে নিয়ে সব মাখলুককে দেখতে পারবো, বুঝতে পারবো না। একদিক দিয়ে যেরকম চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে, অপরদিকে দিন দুপুরে সূর্যের আলো আর রাত দুপুরে চন্দ্র বা লাইটের আলো থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? কোনো জিনিসকে যদি আমি আপনি দেখতে চাই, দেখিয়া বুঝতে চাই, এই দুইটা আলো ব্যতিরিকে বলুন তো দেখি, আমি আপনি দুনিয়ার কোনো কিছু দেখতে পারবো? সূর্যের আলো আছে বাট চোখের দৃষ্টিশক্তি নাই। চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিন্তু সূর্যের আলো নাই, রাতে চন্দ্র কিংবা লাইটের আলো নাই, বলুন তো দেখি কোনো কিছু দেখতে পারবো? এজন্য কোনো বস্তু দেখিয়া তার বাস্তব হাকিকত পরিচয় উপলব্ধি করতে চাইলে আমার আপনার কাছে এই দুই আলোর সমন্বয় দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দুই আলোর মাধ্যমেও কিন্তু আমি আপনি দুনিয়ার সব কিছুকে দেখিয়া বুঝতে পারবো না। অনেক কিছু দেখতে পারবো কিন্তু সব কিছু দেখতে পারবো না। এর বাইরে আরো কিছু দেখিয়া বুঝতে চাইলে আমার আপনার কাছে তৃতীয় নম্বরের আর একটা আলো থাকতে হবে। সেই আলোটার নামেই হলো জ্ঞানের আলো। কথা বলেন ঠিক কিনা? যেরকম আজকের আপনাদের এই তাফসির মাহফিলের এই যে পোস্টার হিম্বিলগুলো, এখানে আমার আপনার অনেক ব্যক্তির নাম আছেন। একজনের নাম মনে করেন আব্দুর রহমান, কিন্তু আপনার এই আব্দুর রহমান ব্যক্তির জীবনে কোনোদিন কোনো কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে নিয়ে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় পা রাখে নাই, কোনো হেফজ নুরানি মাদ্রাসায়ও পা রাখে নাই। এক ভাষায় আমরা যাদেরকে গ্রাম্য মূর্খ লোক বলি, এরকম একটা মূর্খ লোকের নাম যদি এরকম একটা কাগজে লেখিয়া ওই লোকটাকেই দিয়ে বলেন আব্দুর রহমান, বলো দেখি এই কাগজে কোনটা সরওয়া, কোনটা র, কোনটা ব, বলুন তো দেখি লোকটা বলতে পারবে? কেন? সে দেখতে পারতেছে তো, বুঝতেও পারতেছে তো যেটা একটা কাগজ, কিন্তু অক্ষরগুলোকে সে দেখতে পারতেছে বা বুঝতে পারতেছে না। কারণ হলো তার কাছে দুই আলো আছে, কিন্তু তৃতীয় নম্বরের একটা আলো, সেটা হলো জ্ঞানের আলো না থাকার কারণে সে তার নিজের নামটাকেও বানান করে পড়তে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই তৃতীয় নাম্বার আলো, জ্ঞানের আলোর মাধ্যমে আমি আপনি দুনিয়ার সব কিছুকেও কিন্তু অনুধাবন করিয়া বুঝতে পারবো না। এর বাইরে আরো কিছু অনুধাবন করতে চাইলে, বুঝতে চাইলে আমার আপনার কাছে চতুর্থ নম্বরের একটা আলোর শক্তি থাকতে হবে। সেই চতুর্থ নাম্বার আলোর শক্তিটার নামেই হলো মারেফাতের আলো। কথা বলেন ঠিক কিনা? কথা আমি বুঝাইতে পারতেছি কি? বলেন তো দেখি, একটা মানুষ সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী অথবা হাফিজে কোরআন, আলেমে কোরআন হয়েছেন, এই লোকটা তার অর্জিত শিক্ষার মাধ্যমে যতটুকু আলোর শক্তি ব্যবহার করে, যতটুকু দেখতে পারবে, এর থেকে একজন আলিম বুজুর্গ হক্কানি পীর মাশাইখ ইলম অর্জন করার পরে একজন বুজুর্গ আল্লাহওয়ালা হয়েছেন, তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসে, আল্লাহ পাক তাকে আধ্যাত্মিক পাওয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব
নেতৃত্ব দিয়েছেন এরকম বুজুর্গ একজন আলিম আল্লাহওয়ালা হক্কানি পীর মাশাইখ তাদের অর্জিত মারেফাতের শক্তির মাধ্যমে যেটা দেখতে পায়, আমার আপনার সব শিক্ষা অর্জনকারী কোনো মানুষও তার ওই দেখার বস্তু দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেরকম একটা এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত সুধী, আজ থেকে আনুমানিক আমার যতটুকু ধারণা শুনেছি, বুঝেছি, পড়েছি, 20 থেকে 25 বছর আগে আমার আপনার এই বাংলার জমিনে একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন, বিশ্ব বরেণ্য একজন শাইখুল হাদিস ছিলেন, বিশ্ব বরেণ্য একজন আল্লাহওয়ালা ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। নামটা শুনেছেন তো? বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুরুষ, জিন্দা শাহজালাল, বাংলাদেশের জন্য বর্তমান একজন ওমর ইবনুল খাত্তাব, বাতিলের আতঙ্ক, আপোষহীন ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, এনার সম্মানিত পিতা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। এবার চিনেছেন তো? ইনি যে সময় বেঁচে ছিলেন, এনার জিন্দিগির একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে বললে আপনারা ৪৪ নম্বর আলোর পাওয়ারটা বুঝতে পারবেন। ইনি এক সময় ওনার মাদ্রাসার থেকে একটা দাওয়াতি কাজের জন্য বাহির হয়েছেন। তো হুজুর যে সময় রওনা দিয়েছেন, ওনার সঙ্গে 3-4টা গাড়ি ছিল। হুজুর চলে গেছেন, হুজুরের গাড়ি ছিল সামনে। আর বলুন তো দেখি, আমার আপনার ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে নিয়ে চেয়ারম্যান অথবা এমপি মন্ত্রী, এদের কোনো গাড়ির ড্রাইভাররা খুব স্মার্ট পারদর্শী হয় নাকি নন স্মার্ট হয়? অবশ্যই স্মার্ট হবে, সব দিক দিয়ে প্যানেল থাকতে হবে, গাড়ি কন্ট্রোলিং এরকম ক্ষমতা খুব ভালো জানা থাকতে হবে। ঠিক শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির গাড়ির ড্রাইভার যে ছিলেন, খুব প্যানেল ছিলেন। তো হঠাৎ অজান্তে হুজুরের গাড়ি অনেক দূর চলে গেছেন, বাকি সাথীদের গাড়িগুলো অনেক পিছিয়ে গিয়েছে। হুজুর হঠাৎ করে ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার গাড়িটা একটু ব্রেক করো, আমার বাকি সাথীগুলোর গাড়িগুলো পিছিয়ে গিয়েছে, তারা আমাদের কাছে চলে আসুক। এই একটু অপেক্ষা করার পরে আল্লাহর ওয়ালি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি একটু পরেই ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার গাড়ি ব্যাক করো, গাড়ি পিছনে আবার নিয়ে যাও, ব্যাক করো। কেন? জিজ্ঞাসা করা মাত্রই আল্লাহর ওয়ালি উত্তর দিলেন, আমার পিছনের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, আজ থেকে 20-30 বছর আগে আমার আপনার হাতে এরকম মোবাইল টেলিফোন ছিল? মোবাইল কি এরকম সবারই পকেটে পকেটে ছিল? যদিও টেলিফোন ছিল, সেটা সঙ্গে করে পকেটে নিয়ে বাইর করার জিনিস ছিল না। এই মুহূর্তে আল্লাহর ওয়ালিকে এই অ্যাক্সিডেন্টের খবরটা বলুন তো দেখি, ডোনাল্ড ট্রাম্পের দেশের কোনো সাংবাদিক এই নিউজটা পৌঁছে দিয়েছিল? ভারত এরকম কোনো কুখ্যাত দেশের কোনো সাংবাদিক পৌঁছে দিয়েছিল? না। বরং ওই সময়ে আল্লাহর ওয়ালিকে আল্লাহ পাক ইলহাম করে অবগত করে দিয়েছেন, রে আব্দুল আজিজ, তুমি তো যাচ্ছ, বাট তোমার পিছনের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি ফিরে সেখানে যাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, কথা আর লম্বা নয়, খুব মনোযোগ দিয়ে কথাগুলোর শ্রবণ করবেন। আমি আপনাদেরকে যে কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি এতক্ষণ ধরে, লং টাইম নিয়ে, সেদিকেই আল্লাহ পাক ইঙ্গিত করে তার কালামে মাজিদ কুরআনুল কারীমের 114খানা সূরায়ের মধ্য হতে একটি প্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের শুরুর দিকেই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আর-রহমানু আল্লামাল কুরআনা
الإنسان علمه البيان আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে মানব জাতি, আমি রহমান অবতীর্ণ করলাম কোরআন, মানুষ সৃষ্টি করলাম, নাজিল করলাম কোরআন, এবং ওই মানুষকে আমি শিক্ষা দিলাম কোরআন। ও মুসলমান, আল্লাহ পাক আল্লামাহুল বায়ান বলে মানুষকে যেদিকে ইঙ্গিত করেছেন, আমি সে কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন, আর রহমান। এরপরে দিয়েই আল্লাহ পাক কুরআন নাজিলের কথা কিন্তু আল্লাহ পাক উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লামাল কুরআন। এই মানব জাতিকে আল্লাহ পাক তৈরি করার আগেই কোরআন শিক্ষার কথা আল্লাহ পাক বললেন। এরপরে দিয়ে বলতেছেন, আল্লামাহুল বায়ান। এই কথাগুলির, এই বাক্যগুলির তাতবিক এবং সম্পর্কগুলোকে বোঝানোর জন্যই আমি আপনাদেরকে একটা ওয়াকে আবা, আপনাদেরকে বোঝার জন্য একটা কথা তুলে ধরব। মুসলমান, আল্লাহ পাক যে সূরাতুর রহমানের ভিতরে আগে নিজের পরিচয় দিলেন, এরপরে কোরআন শিক্ষার কথা বললেন, দ্বিতীয় নম্বরে মানুষ সৃষ্টির কথা বললেন, চতুর্থ নম্বর আয়াতের ভিতরে এই মানুষকে শিক্ষা দেওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। মুসলমান, কারণ কি আল্লাহ পাক মানব সৃষ্টির আগেই কোরআন শিক্ষা দেওয়ার কথা কেন বললেন? মুসলমান, এর অনেক কারণ, এর মধ্যে একটি গ্রহণযোগ্য কারণ। মুফাসসিরিনে ইকরাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি সেই রব্বে কারীম আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক করাইতে চায়, আল্লাহ পাকের সঙ্গে মহাব্বত সম্পর্ক তৈরি করতে চায়, তার জন্য এক নাম্বার মাধ্যম হলো কোরআনুল কারীমকে তার জীবনের বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধানকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, আনয়ন করতে হবে। কোরআনকে পড়া শিখতে হবে, কোরআনকে আমার আপনার জীবন বিধান হিসাবে মানতে হবে। অন্যথায় কোরআন পড়লাম না, শিখলাম না, বুঝলাম না, এবং কোরআনের ধারের কাছেও গেলাম না। এমনকি কোরআন যারা শিখলো, হাফিজে কোরআন, আলেমে কোরআন, তাদেরও কাছে গেলাম না, তাদের ধারের কাছেও গেলাম না। ও মুসলমান, তাহলে কেমনে, কি করে, কিভাবে আমার আপনার সাথে সেই রব্বে কারীমের সুসম্পর্ক তৈরি হবে? এমন কোনো দুনিয়ার মানুষ নাই, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আমি আল্লাহ পাকের রহম এবং করুণা ছাড়া বেঁচে থাকতে পারবে। কথা বলেন, বেঁচে থাকতে পারবে? শুধু মানুষ কেন, কোনো মাখলুকেই আল্লাহ পাকের রহম এবং করুণা, দয়া, মায়া ছাড়া বেঁচে থাকা অসম্ভব। অথচ তো আজকে আমি আপনি মুসলমান থেকে শুরু করে নিয়ে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মাজুসি, মুসলমান, দুনিয়ার ভেতরে যতগুলো ধর্মাবলম্বী মানুষ থাকুক না কেন, প্রত্যেককেই বলুন তো দেখি, একমাত্র কার রহম এবং করুণার এবং দয়ায় বেঁচে আছে? কথা বলুন। সেই রব্বে কারীমের দয়া মায়া ছাড়া মানব জাতি সহ কোনো মাখলুক বেঁচে থাকা কোনো সম্ভব নয়। এই যে আল্লাহ পাক দিন দুপুরে যে সূর্য দিয়েছেন, এই সূর্যকে যদি আল্লাহ পাক এক সেকেন্ড, এক মুহূর্ত আল্লাহ পাক বন্ধ করে রাখেন, মুসলমান বলুন তো দেখি, এই দুনিয়ার কোনো মাখলুক বেঁচে থাকা সম্ভব হবে? চন্দ্রকে যদি আল্লাহ পাক এক মুহূর্ত অফ করে রাখেন, এই দুনিয়ার কোনো মাখলুক বেঁচে থাকা সম্ভব হবে না। মুসলমান, কিতাবের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতে আলম নবীকে জিজ্ঞাসা করা হলো, ও গো পয়গম্বর, এই চন্দ্র সূর্য প্রত্যেক দিন যা আমাদেরকে দেখা দেয়, আমরা যে দেখতে পাই, সকালবেলা সূর্যকে দেখতে পারি, আবার সন্ধ্যা হতে হতে এই সূর্য ডুবিয়ে যায়, চন্দ্র বাহির হয়। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ও গো পয়গম্বর, এই সূর্য সকালে উঠার পরে দিয়ে সন্ধ্যা হতে হতে এই সূর্য কোথায় যায়? আবার চন্দ্র যখন বাহির হয়, রাত পোয়ানোর সাথে সাথে এই চন্দ্র কোথায় গিয়ে দাঁড়ায়?
পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, ভালোভাবে স্মরণ রাখো, এই চন্দ্র সূর্য প্রত্যেক দিন তাদের দায়িত্ব পালন করার পরে দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়ে আল্লাহ পাককে সিজদা দেওয়া শুরু করে দেয়। সিজদারত অবস্থায় যখন থেকে যায়, সূর্য সিজদা দেওয়া শুরু করে দেয়, চন্দ্রকে আল্লাহ পাক অনুমতি দেয়, যাও তুমি যাও, আমার দুনিয়ার মাখলুকগুলোরে আলো দাও। চন্দ্র তার দায়িত্ব পালন করা শেষ করে দিয়ে আবার যখন রাত পোয়ানোর সময় এসে যায়, চন্দ্র গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যায়। এরপরে দিয়ে আল্লাহ পাক সূর্যকে আবার হুকুম করেন, সূর্য তুমি যাও, আমার দুনিয়ার মাখলুকগুলোরে আলো দাও। মুসলমান, এই হাদিসের মাধ্যমে আল্লাহর পয়গম্বর এটাই বুঝিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ আসমানের ভিতরে যেই ফেরেশতা জাতিগুলোরে আল্লাহ পাক তৈরি করেছেন, এমন কোন মাখলুককে আল্লাহ পাক তার আনুগত্যের ব্যতিরেকে তৈরি করে নাই। যেই সূর্য এবং চন্দ্র প্রত্যেক দিন প্রতিনিয়ত আল্লাহ পাককে সিজদা দেওয়ার জন্য রওনা দেয়, কিন্তু এক মুহূর্তের জন্য তারা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কখনো কোনো এরকম অবহেলা করে না। অথচ এই মানব জাতি থেকে শুরু করে নিয়ে অসংখ্য মাখলুক যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে আশরাফুল মাখলুকাত এই মানব জাতি কিন্তু আল্লাহ পাকের সঙ্গে সব থেকে বেশি নাফরমানি এবং গুস্তাখি করে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন কোনো গরু, কোনো ছাগল, কোনো হাঁস মুরগি, উট, দুম্বা, ভেড়া এরকম কোনো পশু প্রাণীকে দেখা যায় নাই তারা আল্লাহকে নিয়ে কোনো কুমন্তব্য করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রসুলকে নিয়ে কোনো গালি দিয়েছে, কোরআন ও হাদিসকে নিয়ে কোনো এরকম উদ্ভট উচ্ছৃঙ্খল কোনো কথা বলেছে। কোনোদিন আপনাদের এই এলাকায় কোনো গরু ছাগল আল্লাহকে নিয়ে কোনো গালি দিয়েছিল নাকি? দিয়েছিল? শুনতে পাইছেন কোনোদিন? পৃথিবীর কোনো দেশের, কোনো এলাকার, কোনো গ্রামের, ওই দেশের, ওই শহরের, ওই গ্রামের হাঁস মুরগিগুলো আজকে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করেছে? শুনছেন কোনোদিন? শোনা যায় নাই। অথচ দেখবেন যেই মাখলুককে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকেই আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব প্রাধান্য দান করেছেন। এই কথাটাই বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক খলাকাল ইনসানের আগ দিয়ে আল্লামাল কুরআন কেন বলেছেন। মুসলমান, এই বনি আদমকে আল্লাহ পাক প্রাধান্য সব মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ হলো একটাই, এই বনি আদমের কাছে আল্লাহ পাক আদম পয়গম্বরের উম্মত থেকে শুরু করে নিয়ে আখিরি নবীর উম্মত পর্যন্ত মুসলমান আসমানি যত গ্রন্থ, আসমানি যত কিতাব, কিতাবগুলো আল্লাহ পাক নাজিল করেছিলেন। বলুন তো দেখি, সহিফায়ে আদম থেকে শুরু করে নিয়ে কোরআনুল কারীম পর্যন্ত কোনো আসমানি কিতাবকে আল্লাহ পাক মানব জাতি ব্যতিরেকে অন্য কোনো মাখলুকের হেদায়েতের উদ্দেশ্যে নাজিল করেছিল নাকি? করেছিল? শুনতে পাইছেন? ইনজিল কিতাবকে আল্লাহ পাক কোনো পশু প্রাণীর হেদায়েতের জন্য নাজিল করে নাই। তাওরাত কিতাবকেও আল্লাহ পাক মানব জাতি ব্যতিরেকে কোনো মাখলুকের হেদায়েতের জন্য নাজিল করে নাই। জাবুর কিতাবকেও আল্লাহ পাক এই মানব জাতির হেদায়েত ব্যতিরেকে কোনো পশু প্রাণীর হেদায়েতের জন্য নাজিল করে নাই। একমাত্র সমস্ত আসমানি কিতাবগুলো আল্লাহ পাক সহিফায়ে আদম থেকে শুরু করে নিয়ে কোরআনুল কারীম পর্যন্ত সমস্ত আসমানি কিতাবগুলোর আল্লাহ পাক নাজিল করেছিলেন এই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্যই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমকে যেহেতু নাজিল করেছিলেন এই মানব জাতির হেদায়েতের জন্যই, এজন্যই তো আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস। আল্লাহ পাক তো শুরুতেই বলে দিয়েছেন হুদাল লিন্নাস, এই বিশ্ব মানবের হেদায়েতের জন্যই এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন।
পক্ষান্তরে যেই মানুষগুলো এই কোরআনকে তার হেদায়েতের বাণী হিসাবে গ্রহণ করবে না, এই কোরআনকে তার হেদায়েতের মাধ্যম হিসাবে গ্রহণ করবে না, ওই মানুষটা কশিনকালেও আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআনকে কতটুকু মানি, কোরআনকে কতটুকু জানি রে মুসলমান? আল্লাহ পাক যে বিধানগুলো নাজিল করলেন কুরআনুল কারীম নাজিল করার মাধ্যমে, আল্লাহ পাক নিজের পরিচয় থেকে শুরু করে নিয়ে একটা একটা করে যত সমস্ত বিধানগুলো আল্লাহ পাক নাজিল করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তদানীন্তন কালের আগ থেকে আদম পয়গম্বরের শুরু থেকে নিয়ে আল্লাহ পাক যত সময় যত সমস্ত আসমানি কিতাবগুলোর মাধ্যমে আল্লাহ পাকের বিধানগুলোরে আল্লাহ পাক নাজিল করেছিলেন, কেবলমাত্র সফলতা আর কামিয়াবির দ্বার প্রান্তে ওই জাতি ওই মানুষগুলোই পৌঁছতে পারছিল যেই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানগুলোকে তার জীবনে বাস্তবায়ন করেছিল। পক্ষান্তরে যেই মানুষগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাবের বিধানগুলোরে প্রত্যাখ্যান করেছিল, নবী পয়গম্বরদের দিক নির্দেশনাগুলোকে প্রত্যাখ্যান করেছিল, মানে নাই, এই মানুষগুলো শুধু দুনিয়াতে লাঞ্ছনা আর অপমানই হয় নাই, শুধু দুনিয়াতেই তারা ধ্বংস হয় নাই, পরকালেও তাদের জন্য সব থেকে কঠিন কষ্টদায়ক জাহান্নামের শাস্তি আল্লাহ পাক অবধারিত করে রাখেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথা বললে আবার ভিন্ন লাইনে চলে যাব। উদাহরণস্বরূপ একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে আল্লাহ পাক যখন আল্লাহ পাকের বিধানগুলোরে আল্লাহ পাক নাজিল করা শুরু করে দিলেন, এক পর্যায়ে যখন আদম পয়গম্বরের জামানা শেষ হয়ে গেল, শেষ পয়গম্বরের জামানা চলে আসলেন, এভাবে আল্লাহ পাকের পয়গম্বর শেষ পয়গম্বরও চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন আজাল্য তবকার একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম যখন চলে আসলেন, আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত এই মানব জাতির কাছে পৌঁছে দেওয়া শুরু করে দিলেন। বলো তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই বাণীগুলো যখন নূহ পয়গম্বর উম্মতের মাঝে বর্ণনা করা শুরু করে দিলেন, মানুষগুলো এক প্রকারে নূহ আলাইহিস সালামের কথাগুলো শুনতেন আর ঠাট্টা মস্কারি করতেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 100-200 বছর নয়, 950 বছর পর্যন্ত ওই মানুষগুলোরে আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরিক নাই, এবং জান্নাত জাহান্নাম সত্য, কিয়ামতের দিন সত্য, এই কথাগুলো যখন ওই মানুষগুলোরে বারবার বুঝাইতে লাগলেন, রিপ্লাই করতে লাগলেন, তাদের মধ্যে কখনো এই কথাগুলো আসর হলো না, তারা গ্রহণ করলো না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে আবেদন নিবেদন আল্লাহ পাকের কাছে বিচার দেওয়া শুরু করে দিলেন। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। বলেন না আল্লাহু আকবার। এক পর্যায়ে সেই মানুষগুলো নূহ পয়গম্বরের অনুকরণ না করিয়ে তারা নূহ পয়গম্বরের সাথে বিরোধিতা করা শুরু করে দিলেন, নূহ আলাইহিস সালামের সঙ্গে দৃষ্টতা দেখা শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন আবেদন নিবেদন শুরু করে দিলেন, তারাও অমাকারু মাকরান কুব্বারা, তারা নূহ পয়গম্বরের সঙ্গে সব থেকে কঠিন ষড়যন্ত্র করা শুরু করে দিলেন। কিভাবে এই নূহকে দুনিয়ার থেকে বিতাড়িত করা যায়, কিভাবে এই নূহকে হত্যা করা যায়, কিভাবে এই নূহকে আমাদের এই এলাকার থেকে বিতাড়িত করা যায়, তারা এই ধরনের সব ধরনের ষড়যন্ত্র গ্রহণ করা শুরু করে দিলেন। কিন্তু এক পর্যায়ে এই মানুষগুলো একটা অনুসারী ছিল, অনুসারী, তারা তাদের ওই অনুসারী বস্তুগুলোকে কখনো ছাড়ত না। তারা এক পর্যায়ে এমন কিছু বস্তুর ভক্তি করত
যেই বস্তুগুলো পূর্বসূরি তাদের কিছু হক্কানি আউলিয়া ওয়ালি আউলিয়াদের এরকম সুরতে তৈরিকৃত মূর্তি ছিল। আজকে যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুদের দুর্গা পূজা দেখি, এই দুর্গা পূজার আবিষ্কার কিন্তু নিত্য নতুন কোনো আবিষ্কার নয়। সেই যুগ থেকেই কিছু আবিষ্কৃত এরকম মূর্তির অনুসারী কিছু মানুষ ছিলেন, তাদের দেখেই পূর্বসূরির থেকেই এই মূর্তি পূজার তারা আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? শেষ পয়গম্বরের যুগ চলে গেলেন, ঠিক ওই জমানায় আল্লাহ পাকের কিছু খাস ওলি আউলিয়া ইবাদত বন্দেগী সালেহ নেককার পরহেজগার বান্দা ছিলেন। এদের মধ্যে 5 জন ছিল অন্যতম। ঠিক নবী নাই, পয়গম্বর নাই, মানুষ তখন ওই নেককার পরহেজগার আবেদ সালেহ বান্দাদের তাদের এই অনুকরণ করত। ঠিক তাদের পদ্ধতি, তাদের জীবন বৃত্তান্ত দেখলে বোঝা যায় তারা হক্কানি আল্লাহওয়ালা ছিলেন। এজন্য মানুষগুলো তাদের অনুকরণ করতেন। কিন্তু শয়তান ইবলিস নেক্সট শুরুতে ইমানদার মুমিন মুসলমানদের ইমানকে ধোঁকা দিলেন। এই ইমানদার মুমিন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে এমন একটা মূর্তি পূজার কাজের মধ্যে লাগিয়ে দিলেন। আল্লাহ পাকের ওই খাস ওলি আউলিয়া বান্দাগুলো যখন ইন্তেকাল করলেন, তারা তাদের নামে মূর্তি তৈরি করলেন শয়তানের ধোঁকায় পড়ে। শয়তান তাদেরকে এরকম প্রবঞ্চনা দিলেন, তারা মুর্শিদা কি হয়েছে, তোমরা এখন কোন বিধান মেনে আমল করবে, জীবন চালাবে? তোমরা ওই 5 জন ওলির সুরত শেখেলে মূর্তি তৈরি করো মূর্তি, এবং সেই মূর্তিটারে তোমরা ভক্তি দেওয়া শুরু করো, তাহলেই তোমাদের জীবন ওই ওলি আউলিয়া নেককার সালেহিনদের পথে তোমাদের জীবন চলবে। এক পর্যায়ে ওই জমানার মানুষগুলো ঠিক ওই 5 জন ওলি সালেহিনদের সুরতে শিখেলে মূর্তি তৈরি করে ওই মূর্তিগুলোর তারা ভক্তি দেওয়া শুরু করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই নামগুলোকেও আল্লাহ পাক এই সূরার ভিতরে আল্লাহ পাক উল্লেখ করে বলেন, ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। বলেন না আল্লাহু আকবার। এই নামগুলোকে আল্লাহ পাক বলেন তাদের একটা মূর্তির নাম তারা রেখেছিলেন ওয়াদ্দা করে, ওয়াদ্দা, আর একটা মূর্তির নাম রেখেছিলেন সুয়া করে, আর একটা মূর্তির নাম রেখেছিলেন ইয়াগুস করে, আর একটা মূর্তির নাম রেখেছিলেন ইয়াউক করে, আর একটা মূর্তির নাম রেখেছিলেন নাসরা করে। এভাবে তারা ওই 5 জন সালিহিন বান্দার সুরতে শেখেলে এই মূর্তিগুলো তৈরি করে তারা ভক্তি দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে এক আল্লাহর ইবাদত বন্দেগী করার দিকে ডাক দেওয়া শুরু করে দিলেন, তারা বলতেছে, না না, আমরা তোমার এগুলো কোনো কথা শুনি না, মানি না, আমরা আমাদের পূর্বসূরীদের এই পথের উপরেই আমরা আছি, আমরা এভাবেই আমাদের জীবনকে আমরা চলাবো। এজন্য আমরা কখনো তোমার কোনো কথার দিকে আমরা সাড়া দিতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার এক পর্যায়ে নূহ পয়গম্বর তাদেরকে বলতে বলতে যখন সময় পার হয়ে গেল, নূহ পয়গম্বর আল্লাহ পাকের কাছে আর একবার কঠিন থেকে কঠিনভাবে আল্লাহ পাকের কাছে আরজে পেশ করা শুরু করে দিলেন। তো মুহতারাম হাজিরিন, এই কথাটাকে আমি সম্পূর্ণ করে 2 মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। যে কথাটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ পয়গম্বর বলতেছেন, ও গো রব্বে কারীম,
এই যারা তোমার পরিচয় শুনতেছে না, তোমার হুকুম মানতেছে না, তোমার পরিচয় বলতেছি শুনতেছে না, এরা সহ তাদের কোনো বাড়ি ঘর যেন এই জমিনের উপরে থাকে না। বলেন না আল্লাহু আকবার। এই ঘোষণাকার আল্লাহ পাক বলতেছেন লা তাজার। নূহ পয়গম্বর বলতেছেন আল্লাহ এই কাফির মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান যারা তোমাকে মানতেছে না, তোমার হুকুম মানতেছে না, এরা সহ এদের কোনো ঘর বাড়িও যেন এই জমিনের উপরে থাকে না। এই কথা কে বলতেছে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই আবেদন করলেন, আল্লাহ পাক বললেন ঠিক আছে পয়গম্বর নূহ তুমি অপেক্ষা করো, এমন একটা তুফান আর পানি বৃষ্টি আমি শুরু করে দিব, তারা সহ তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ধ্বংস হয়েছে কি হয় নাই? এজন্য আসুন কোরআনকে যারা মানতে পারবো, কোরআনকে যারা শিখতে পারবো, কোরআনকে যারা নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করতে পারবো, একমাত্র তারাই আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী জমিনের ওপরে থাকার অধিকার রাখি। যারা মানতে পারবো না, কোরআনকে গ্রহণ করতে পারবো না, কোরআনকে মানতে পারবো না, তাদের এই আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য যারা কোরআনের প্রতিষ্ঠান আলেম ওলামা সহ এমনকি আল্লাহ রসুল পর্যন্ত যারা কুটুক্তি করে, তাদের বলুন তো দেখি আল্লাহর এই জমিনে থাকার কোনো অধিকার আছে? কিছুদিন আগেই আমার আপনার এই সোনার বাংলাদেশে একজন শিল্পী, বাউল শিল্পী, সে আল্লাহকে নিয়ে এমন কিছু কিছু কুটুক্তিমূলক কথা উচ্চারণ করেছে যেগুলো আমার জবান দিয়ে বলা সম্ভব নয়। তার এই কথাগুলোই তাকে শুধু জেলে নয়, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলেও তার অপরাধের শাস্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার এই বাংলার জমিনে যদি কেউ আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কোরআনের প্রতিষ্ঠানকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে চোখ রাঙ্গানো কথা বলে, আমরা ইমানদার মওজুদ উপস্থিত আছি, তার জবান টেনে ছেড়ে দিয়ে তাকে জমিন থেকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সব সময় কোরআন, ইসলাম, ইমান, আলেম ওলামার পক্ষ অবলম্বন করিয়ে বেঁচে থেকে ইমানকে মজবুত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।